ঋষিস ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। তো দিনটা আজকে ভীষণ স্পেশাল, তার কারণ আজকে হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারি, 28th অ্যানিভার্সারি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে চা নিয়ে বসে গেছি, এখন করছি চা, মানে খাচ্ছি চা। তো চলো দিনটাকে এখন শুরু করা যাক। আমি সারাদিন কি করি না করি, মা বাবার সাথে কিভাবে এনজয় করি, কি করি না করি, ইটস অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। এটা খোলো মা, এটা খোলো, তুমি খোলো, আনবক্সিং করো, গিফট আনবক্সিং। খুব ভালো জিনিস এনেছি। এটা রেখে দাও, এটা রেখে দাও। সব রেখে দেবো না? ইয়েস। দাঁড়াও, এ দেবো কাছি। বাবা এদিকে আসো, তোকে গিফটটা দিয়েছে দেখো। কেন কাছি? আরে এটা কি আছে তো বুঝতেই পারছি না। খোলো তো। ওয়াও, দারুণ হয়েছে। এটা খুলি এবার? হ্যাঁ, তো খুলবে না কেন? আজকে এটা উদ্বোধন হয়ে যাবে। হায় হায়, পায়েস দিয়ে। আজকে উদ্বোধন হয়ে যা। তো ওইদিকে তো টুকাই গিফট দিয়ে বাড়ি চলে গেল, আর এখন হচ্ছে মা এখানে মায়েরই অ্যানিভার্সারিতে স্পেশাল মেনু তৈরি করছে। সেটা হচ্ছে শুটকি মাছের ভুনা বা শুটকি মাছের ঝুড়ো, যেটাই তোমরা বলে থাকো না কেন। তো এখানে দেখো কি সুন্দর টেস্টি, মানে বহু বছর পর আমরা শুটকি মাছ খাচ্ছি আর ভীষণ ভীষণ প্রিয়। তো এটা হচ্ছে লোঠে শুটকি, আমরা লোঠে শুটকি ছাড়া অন্য কোনো শুটকি খাই না। তো এটা হচ্ছে আমরা লোঠে শুটকি ভুনা খাচ্ছি। ভীষণ মজার একটা রেসিপি, প্লাস ভীষণ মজার একটা রান্না, প্লাস ভীষণ মজার একটা স্বাদ। আর এখানে শুধু শুটকি ভুনা আজকে হচ্ছে না, তার সাথে হলো চিকেন রসোল্লা, যেটা এই রেসিপিটা আমি আরো অনেক ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকেও অ্যাজ ইট ইজ আবারও শেয়ার করছি। এটা হচ্ছে একটা রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির একটা অনেক পুরনো আমলের একটা রেসিপি, যেটা আজও আবার তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো এখানে তো চিকেন রসোল্লাটা রেডি অ্যান্ড সার্ভড। আর আজ একদম সিম্পল মেনু করা হয়েছে, প্লেন ভাত আর মুসুরির ডাল, তারপরে করা হয়েছিল হচ্ছে এই যে শুটকি মাছের এই ভুনা, চিকেন রসোল্লা, একদম সিম্পল মেনু, কোনো হাইফাই কোনো কিছু করা হয়নি। তো এই দুপুরবেলা এখন বসেছি লাঞ্চ করতে, আর রাত্রিবেলা তো ঋষি আর টুকাই আর আমার একটা আন্টি, এই তিনজনই আসবে অ্যাজ আ গেস্ট হিসাবে, সেরকম কেউ না, একদম ঘরোয়া সেলিব্রেশন। তো দুপুরবেলা এই যে দেখো শুটকি ভুনাটা দিয়ে ভাত খাচ্ছি। উফ, আজও আমি এই যে ভয়েস রেকর্ডিংটা দিচ্ছি না, আমার মুখে জিভে জল চলে আসছে। আর এই দেখো, এইটা হচ্ছে বাবা মাকে সকালবেলা ঘুম থেকে মা চোখ খুলেছে কি বাবা এটা মাকে গিফট করেছে। কি ভালো লাগে না সকাল সকাল ঘুম থেকে উঠেই এরকম স্নিগ্ধ, সকালের এই স্নিগ্ধ ফুলের গন্ধ, আহা দারুণ দারুণ। তো এটা খুব সুন্দর, তাই জন্য মা ঝটপট এটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই রজনীগন্ধার গন্ধটাতেই যেন মনে হচ্ছে যে হ্যাঁ একটা অ্যানিভার্সারি, বিয়ে খাচ্ছি ব্যাপার লাগছে। আর তো সন্ধেবেলায় যথারীতি পায়েসটা আমি বানাচ্ছিলাম, নলেন গুড়ের পায়েস, বাট পায়েস হয়নি। পায়েসটা যে কি হয়েছে আমি জানি না, কেন কি চালটা কম হয়ে গেছিল, চালটা অ্যাকচুয়ালি ছিল না আর আনাও হয়নি, আর দুধটা বেশি হয়ে গেছিল। তো সেই জন্য মোটামুটি একটা টেক্সচার এনেছি, টাইপ অফ ফিরনি, টাইপ অফ পায়েস, দুটোই বলতে পারো। আর এখন সন্ধ্যাবেলা আমি আর বাবা বেরোচ্ছি হলো একটুখানি মিষ্টির দোকানে, মিষ্টি আনতে যাব। আর এই জন্য দেখো মিষ্টির দোকানে এসে তোমাদের সাথে আবার একটু ব্লগটা শেয়ার করছি।
তো এখানে বাড়ি ফিরে দেখি ব্রাইড অলরেডি রেডি হয়ে বসে আছে, গ্রুম এখনো রেডি হয়ে উঠতে পারেনি। তার কারণ এটা তো নর্মাল ব্যাপার না, এতগুলো বছরের বিয়ের পর সবসময় বর বউয়ের ফটো তোলাতেই ব্যস্ত থাকে। তো সেই জন্য আমার বাবাও এখানে ঠিক তাই, আমার মা সেজেগুজে রেডি হয়ে বসেছে কনে বউয়ের মতন, আর আমার বাবা একটার পর একটা করে ফটো তুলে গেছে। বাবা একটু ক্লোজ হও। আজকে এত শান্ত কেন, কি কারণ? করিয়ে রেখেছি শান্ত। দেখি ওখানটা দাঁড়াবো। হ্যাপি অ্যানিভার্সারি। খুব ভালো থাকো, সুখে থাকো, দুজনের সাথে খুব ঝগড়া হবে, আবার থ্যাংক ইউ। এই সুবিধাটা বলার আচ্ছা এবার চুপ, সবাই জেনে যাবে। সবাই জানবে। মাকে একটু দাও আর টুকাই যা। দিদুকে খাওয়া। সরে যায় তা। মেন লোককে তো খাওয়াবি। গলা ভেঙে গেছে। খুব ভালো, খুব ভালো। এবার আয় মামন কই ফটো। আমি তোকে এক মিনিট দিয়ে বাহ, টুকাই একটু খাওয়া, পায়েস খাওয়া। খাওয়ালাম তো। ফটো তুলে নিব। কেমন হচ্ছে পায়েসটা? বলছো না তো রান্না করেছি যে, খেয়েই যাচ্ছে। পেছনের ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এবার চলে আসি গিফটের পর্বতে। আমার মা বাবা তো সেই জন্মদিনের মতন বাচ্চাদের মতন চকলেট গিফট পেয়েছে। বিশ্বাস করো আমার মা যে কি আনন্দ হয়ে পেয়েছে তার নেই ঠিক ঠিকানা। আমার মা ফার্স্ট অফ অল ভীষণ চকলেট খেতে ভালোবাসে, মানে ছোটবেলাতে আমাকে যে যা চকলেট দিয়ে যেত আমার মা খুশি হতো, কেন কি আমি চকলেট খাই না, আর আমার মা সব চকলেটগুলো খেত। ফাঁকা করে বল। অসাধারণ। আমি বাদবাকি কিচ্ছু খাইনি, শুধু মাংস। হ্যাঁ, পাত্তা দেখেই বোঝা যাচ্ছে। আন্টি কেমন খাচ্ছ? দারুণ। তোমার তো অ্যানিভার্সারি, তোমাকে কেন জিজ্ঞেস? তোমাকে কিছু বলবো না, তুমি তো নিজেই রান্না করেছো, তোমাকেও কিছু বলবো না। এখানে আলু চটকানো হচ্ছে, মাংসর পাশে কি আলু মাখা? ইউনিক লেভেলের খাওয়া।
কি হলো বাবা, তুমি মাংস খেলে না কেন? তো কালকের পর থেকে কালকে রাত্রিবেলা এই ব্লগটা আর এন্ড করতে পারিনি, আর এই এখন সকাল না বেলা বলতে পারো, বেলার সময় ব্লগটাকে এন্ড করছি। তো কালকে অনেকটা রাত হয়ে গেছিলো সমস্ত কিছু সেলিব্রেশন কমপ্লিট করে খাওয়া দাওয়া করে উঠতে। তো বলতে পারো এটা আমার বিয়ের আগে মানে আইবুড়ো অবস্থাতে শেষ সেলিব্রেশন এই বছরের জন্য। তো আবার তো হবেই, তো সেলিব্রেশন হবে, বাট সেটা হয়তো মেবি তখন বিয়ে হয়ে যাবে। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার সাথে থাকো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, আবার দেখা হবে নতুন ব্লগে নতুন দিনের সাথে। ততদিন স্টে টিউনড।